চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি স্কেচ দিয়ে আপনাদেরকে একটি সুন্দর গেম বানিয়ে দেখাবো। যাতে আমরা করোনার উপর ভ্যাকসিন ছিল, সিরিঞ্জ ইঞ্জেকশনের সিরিঞ্জ। তো চলুন আমরা গেমটি বানানো শুরু করি। স্কেচ সফটওয়্যারটি ওপেন করি। চলে এসেছে। তো এই স্প্রেডটা আমরা ডিলিট করে দিব। এখন আমরা এখানে একটা স্প্রাইট আপলোড করি। প্রথমে আমরা একটা স্প্রাইট নিই, এখান থেকে আমরা বাটন নিই। এই বাটনটা স্টার্ট বাটনের জন্য খুবই ভালো হবে। কনসোলে গেলাম এবং এই নীল বাটনটি ডিলিট করে দিলাম। আমাদের কাছে এই কমলা বাটনটি থাকবে। তো এর মধ্যে আমরা টাইপ করব স্টার্ট গেম। এবার এটাকে আমরা একদম মাঝখানে রেখে দেব। তো এটা একটু কঠিন হবে। এবার ঠিক আছে। আর এটাকে একটু বড় করে দিচ্ছি এবং এটাকে একদম ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তো এবার এটা ঠিক হয়ে গেছে। আমরা এটাকে আর কিছু করবো না, এই বাটনটা এত ছোটই থাকবে। তো আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। এটাকে আমরা লাল করে এরকম খয়েরি কালারই থাক, তো এটি ভালো হবে। এবার আমরা কোডে চলে যাব। এবার আমরা একটি করোনার ছবি আপলোড করব। আপলোড স্প্রাইট। তো এই করোনার ছবিটা আমরা রাখছি, আপনারা যদি অন্য কোনো ছবি রাখতে পারেন। তো আমরা এটাকে ভিক্টরে কনভার্ট করব এবং এই করোনার ছবিটাকে আরেকটু ছোট করে দিই। যেহেতু আমাদের এত বড় কোনো দরকার নাই, করোনা ছোটই হয়। এবার আমরা আরেকটি সিরিঞ্জ আপলোড করব। যেহেতু করোনার ভ্যাকসিন সিরিঞ্জ দিয়েই দেওয়া হয়, এই সিরিঞ্জটাকে আমরা একটু ছোট করে দিব। কস্টিউম কনভার্ট টু ভিক্টর, আর এটিকে পুরোটাই সিলেক্ট করব এবং এটিকে একটু ছোট করে দিব। তো এত ছোট থাক এটা। এবার আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ভেরিয়েবলসে গেলাম এবং এখান থেকে মেক আ ভেরিয়েবলে ক্লিক করলাম। এটা ফর দিস স্প্রাইট অনলি। আপনারা এই সিরিজকে সিলেক্ট করে ভেরিয়েবল ক্রিয়েট করুন ফর দিস স্প্রাইট অনলি। এটার নাম হবে সার্কেল পজিশন।
এবং আরেকটা ভেরিয়েবল আপনাদের দরকার এটা হবে ডিস্টেন্স। ওকে, তো এবার আমরা আরেকটি বাটন টুকে সিলেক্ট করে আরেকটি ভেরিয়েবল তৈরি করব, যেটা ফর অল স্প্রাইটস হবে। তো এই ভেরিয়েবলের নাম আমরা লেভেল। ওকে, হয়ে গেছে আমাদের ভেরিয়েবল তৈরি। এবার আমরা কোডে তৈরি করব। তো এই প্রথমে আমরা বাটনের কোড করব। ইভেন্টস when flatly group, so when this is sprightly looks hide events broadcast start। এই মেসেজ ওয়ানটাকে আমরা সেট করে দিব। এখানে ক্লিক করে নিউ মেসেজে ক্লিক করব এবং এখানে লিখব স্টার্ট গেম। ওকে, আরেকটা মেসেজ ব্রডকাস্ট করাবো আমরা, যেটা হবে স্টার্ট লেভেল। নিউ মেসেজ স্টার্ট লেভেল। ওকে, তো বাটন 2 এর কোড আপাতত শেষ হয়ে গেল। এবার করোনা প্রিন্ট কোড আমরা করি। তো প্রিন্ট ফ্ল্যাটলি হাই, এটাকে আমরা হাইড করি। তো এটা সিরিঞ্জে নিয়ে দেবো, এইভাবে টানে সিরিঞ্জে ঢুকিয়ে। এরপর কন্ট্রোল ক্যাটাগরি থেকে স্টার্ট আপলোড, আচ্ছা এটা আমরা দিব না। ইভেন্টস ক্যাটাগরি থেকে when I receive start game looks show, তার আগে ফরএভার কোডটি বসানোর বাকি ছিল। ফরএভার শো টার্ন 3 ডিগ্রি। তো দেখুন এটা এক জায়গা থেকে ঘোরার কথা, কিন্তু ঘুরছে চারপাশে। এটা কেন হলো? আমরা আবার কস্টিউমসে গিয়ে দেখবো। এটাকে সিলেক্ট করে পুরোটা দেখুন, এটা সেন্টার করে বসানো। আমাদেরকে বসাতে হবে এই যে জায়গাটা দেখছেন আশেপাশে, এই জায়গাটা এর মধ্যেই বসাতে হবে। বসিয়ে দিলাম। এবার আবার কোডে চলে গেছে। এবার ফ্ল্যাট ক্লিক করি, স্টার্ট গেম। এবার দেখুন এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঘুরছে। এটাকে শো করে দিব, সিরিজকেও শো করে দিব। বাটনটাকে আমরা তো এবার আমরা কর্নার কোড করব। তো প্রথমে কর্নার কোড শেষ, এবার সিরিজে কোড করার পালা। কন্ট্রোল ক্যাটাগরি থেকে when I start as a clone motion pointing direction 90 looks
show variables থেকে set distance to -30 এই সার্কেল পজিশনটাকে আমরা ডিসটেন্স করে দেব, একে আমরা -30 করে দেব। এরপর set circle position to operators pick random 1 2 360 10টাকে আমরা 360 করে দেব। এরপর কন্ট্রোল থেকে forever মোশন থেকে set x to অপারেটরস থেকে এই যে উপরে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি নিব। এরপর ABS অফ এই ব্লকটি আমরা নিব, এটিকে এই গোল চিহ্নটিতে বসিয়ে দেব, প্রথম গোল চিহ্নটিতে প্লাসে। তারপরে এই সম্পূর্ণটিকে আমরা সেই টেক্সট গোল চিহ্নটিতে বসিয়ে দেব এবং এই ফাঁকা জায়গাটায় আমরা গুণন চিহ্নটি বসাবো, এই গুণন চিহ্ন এটিকেও বসালাম। তো set x to scene of circle position into distance plus sensing থেকে এই backdrop of stage এই ব্লকটি এনে এই গোল জায়গায় বসিয়ে দিই। এখন এটিকে স্টেজটিকে আমরা করোনা পিএনজি করে দিব এবং অটোমেটিকলি এটা এক্সপোজিশন হবে। তো এবার মোশন থেকে set y to অপারেটরস, আবার প্লাস ব্লকটি দিব ঠিক একইভাবে যেভাবে আমরা এটি করেছি। এরপর ABS অফ ব্লকটি নিব। এখন আমরা গুণন চিহ্ন মাল্টিপ্লিকেশন ব্লকটি নিব। তো এই ABS টাকে আমরা কস করি, সেট y2 যখন ব্লক বসাবো তখন ABS টাকে কস করি। ঠিক ওইভাবেই সার্কেল পজিশন ইনটু ডিসটেন্স প্লাস সেন্সিং থেকে ব্যাকড্রপ অফ স্টেজ, এই স্টেজটিকে আমরা করোনা পিএনজি করে দিব এবং এক্স পজিশনটিকে ওয়াই পজিশন করে দিব। এরপর মোশন টার্ন 15 ডিগ্রি ব্লকটি এখানে রাখলাম। তার আগে চেঞ্জ সার্কেল পজিশন বাই 3 1 থেকে আমরা 3 করে দিব, আর টার্ন 15 ডিগ্রিকে আমরা টার্ন 3 ডিগ্রিজ করে দিব। এরপর লুকস থেকে গো টু ব্যাক লেয়ার, এটি ফরওয়ার্ড ব্লকের উপর বসাবো ব্যাক। এরপর আমরা পয়েন্টিং ডিরেকশন ব্লকটি এনে এই গো টু ব্যাক লেয়ারের উপর বসাবো এবং অপারেটরস থেকে প্লাস ব্লকটি নিব। এই যে প্লাস ব্লকটি আছে এই ব্লকটিকে আমরা এখানে নিয়ে এসে বসাবো এবং আবার ভেরিয়েবলস থেকে সার্কেল পজিশন প্লাস 9 করে দিই। তো সিলিন্ডার কোড আপাতত এইভাবেই থাকবে। আগে আমরা কস্টিউমসে যাব, সিন সিলেক্ট করে এইটিকে সিলেক্ট করব। এটিকে একটু আমরা এই যে এই সুইচটি আছে এই কালো জায়গাটার ওখানে বসিয়ে দেব ঠিকভাবে।
যে আপনারা এই কালো জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানে সুইচটি বসিয়ে দেব। এবার ঠিকঠাক ভাবে হয়েছে। তো আমরা প্লাগ ক্লিক করে দেখি। তো দেখুন ভালোভাবে ঘুরছে। এটিকে স্টপ করে দেই। সিলিন্ডার ডিরেকশন করে দিব আমরা 90। এবার ঠিক আছে। সিরিজটাকে আর একটু নিচে নামিয়ে দেই, বাটনটিকে শো করে দেই। এবার আমরা সিরিজটিকে ডুপ্লিকেট করব। রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিরিজ চলে আসে। এবার আমরা এই ফরএভার কোডের উপর যা আছে সবকিছুই সরিয়ে দিই। এবার সিরিজকে, এই যে আগের সিরিজটি ছিল, এখানে আমরা বসিয়ে দিব ইভেন্টস ফ্ল্যাগ ক্লিক। দুঃখিত, এখানে ফ্ল্যাগ ক্লিকটি হবে না। তো when I receive start level, এই গেম স্টার্ট গেম থেকে আমরা স্টার্ট লেভেল করে নেব। কন্ট্রোল রিপিট 10 ব্লকটি এনে এখানে বসাবো এবং ভেরিয়েবলস থেকে লেভেল ব্লকটি এনে এই 10 এর জায়গায় বসিয়ে দিব। রিপিট লেভেল, তারপর আমরা যাব কন্ট্রোল থেকে ক্রিয়েট ক্লোন অফ মাইসেলফ ব্লকটি এনে বসিয়ে দিব। এভাবেই শেষ হয়ে যাবে। তো এবার সিরিজ 2 এ যাব। এখানে একটু বেশি কোড করা দরকার। তো ঠিক একইভাবে when I start as clone, variables set cycle position to 0, set distance to -5। তো এই সাইকেল পজিশনকে আমরা ডিস্টেন্স করে দিব। এরপর loops go to back layer, ফন্টকে আমরা ব্যাক করে দিব। তারপর কন্ট্রোল রিপিট আনটিল সেন্সিং টাচিং মাউস পয়েন্টার এখানে বসিয়ে দিব। মাউস পয়েন্টারকে আমরা করোনা পিএনজি করে দেব। তারপর আমরা মোশন ক্যাটাগরি থেকে চেঞ্জ y/10 ব্লকটি এনে এখানে বসিয়ে দিব। এরপর কন্ট্রোল ক্যাটাগরি থেকে ইফ ইলস ব্লকটি এনে এখানে বসাবো এর নিচে। ফরএভার ব্লকটিকে আপাতত একটু নিচে নামিয়ে দেব। ইফ টাচিং কালার ব্লকটি এনে এখানে বসিয়ে দিব। এখন এই কালারটিকে আমরা পিক করব এখান থেকে। তো তার আগে এই সিরিজটিকে আমরা একটু এই পাশে সরিয়ে নেই। এবার কালারটি তৈরি করি। তো এটা কালারটা একটু পিক করা কঠিন। এবার ঠিক আছে। Then broadcast game over. New message,
এদিকে আমরা গেম ওভার করি। ইলস, এরপর আমরা ভেরিয়েবলসে গিয়ে আরেকটি ভেরিয়েবল তৈরি করব যার নাম হবে নাইভস। নাইভস এটা ফর অল স্প্রাইটস, ওকে, এবং চেঞ্জ নাইভস বাই 1। এরপর আবার কন্ট্রোল থেকে if তো এই চেঞ্জ নাইভসটা দিব না, এটাকে ডিলিট করে দিলাম এবং ভেরিয়েবলস থেকে নাইভস এ রাইট ক্লিক করে রিনেম ভেরিয়েবলে ক্লিক করব। নাইভসটাকে আমরা সিরিঞ্জ করে দেব। ওকে, তো সিরিঞ্জ হয়ে গেছে। if change syringe by 1, syringe by 1 if অপারেটরস থেকে এই ব্লকটি নিব, এই ব্লক ভেরিয়েবলস থেকে সিরিঞ্জ greater than 9, change level by 1 এবং ইভেন্টস থেকে ব্রডকাস্ট নেক্সট লেভেল নিউ মেসেজ। এখন আমরা নেক্সট লেভেল লিখব। ওকে, এরপর আমরা যে ফরএভার ব্লকটি এনেছিলাম সেটিকে সবার নিচে বসিয়ে দিব। হয়ে গেল আমাদের এই সিরিঞ্জ 2 এর কোড। এবার সিরিঞ্জে ফিরে যাব, সিরিঞ্জ 1 যেটা, সেটাকে আমরা এখন when I receive next level কন্ট্রোল থেকে ডিলিট ডিসপ্লে। এবার বাটন 2 তে চলে যাব। এখানে ভেরিয়েবলস থেকে সেট লেভেল টু 0 এই হাইডের নিচে বসিয়ে দিব। এই 0 কে আমরা 1 করে দিব। এরপর আমরা আরেকটি ভেরিয়েবল প্রিন্ট করব, যেটা হবে গেম ওভার। এই টেক্সটটাকে আমরা লাল করে দিব, এটিকে কালো করে দেব। সেন্স সেরিফকে মার্কার করে দেব এবং এটিকে একটু বড় করে দেব। এটিকে এবার ডুপ্লিকেট করব। এটিকে কপি করে পেস্ট করে এবং যেটিকে আমরা পেস্ট করলাম সেটি ফিল করে দিব সাদা, ফলে জিনিসটাকে দেখতে একটু ভালো লাগে। এইভাবে রেখে দেই, তাহলে বোঝা যাবে যে 3D ছায়া পড়ছে।
এটা এইভাবে না থেকে যদি আমরা এই কালোটিকে এর উপর দেই, কালোটিকে ফরওয়ার্ড করে দেই, তাহলে ওটা ভালো হবে। এবার ঠিক আছে। এই রিয়ার ফিল্ডটাকে আমরা লাল করে দিই। এবার ঠিক আছে, মনে হবে ছায়া পড়েছে। ইভেন্টস ক্যাটাগরি থেকে when I receive game over, show flag click hide। এবার একটা আমরা সাউন্ড দিব, সাউন্ডে গিয়ে এই সাউন্ডটি ডিলিট করে একটি সাউন্ড আমরা খুঁজে নিব, এখানে সার্চ করব লুজ। এই তো এই দেখুন চলে এসেছে সাউন্ডটা, এটা নিব। তো দেখুন এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। এবার কোডে চলে যাব, প্লে সাউন্ড আনটিল ডান লুজ। তো এটাই ঠিক আছে। এবার লুজ 2 এর আরো কিছু কোড বাকি আছে আমাদের। ইভেন্টস থেকে when I receive start game, কন্ট্রোল থেকে wait until something mouse down, অপারেটরস থেকে নট এখানে বসিয়ে দিব, মাউস ডাউনটা এখানে বসিয়ে দিব। তো মোশন থেকে পয়েন্টিং ডিরেকশন 90, set go to x0 y minus 76। এরপর কন্ট্রোল থেকে if sensing mouse down, কন্ট্রোল থেকে create clone of myself loop hide। এরপর কন্ট্রোল থেকে forever ব্লকটি গতি এক্সেল নিচে থাকবে, তার ভিতরে এই মাউস ডাউন এইটা থাকবে। তো ওয়েট আনটিল মাউস ডাউন, অপারেটরস নট মাউস ডাউন, wait 0.2 seconds, loop show। এই ব্লকগুলো সব কিছুর ভিতরেই থাকে। এবার ঠিক আছে,
এবার ইভেন্টস থেকে when I receive start level variables থেকে say night to 0 change to 0 এরপর control category events category থেকে when I receive next level control থেকে delete display। তো এবারেই আমাদের কোডগুলো হয়ে গেল। এরপর আমরা প্রতিটা জিনিসকে সিলেক্ট করে স্প্রাইটকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিন আপ ব্লকস ক্লিক করে সুন্দরভাবে ব্লকগুলো গুছানো হয়ে যাবে। এরপর সিঙ্গে গিয়েও রাইট ক্লিক করে ক্লিন আপ ব্লক, কর্নার পিনতে গিয়েও রাইট ক্লিক করে ক্লিন আপ ব্লক, বাটন টুলকে রাইট ক্লিক করে ক্লিন আপ ব্লক, রিমুভারে রাইট ক্লিক করে ক্লিন আপ ব্লক। এরপর সিঙ্গে গিয়ে when events category থেকে when I receive remover কন্ট্রোল থেকে স্টপ অল, এই অলটাকে আমরা আদার স্ক্রিপ্ট ইন স্প্রাইট করে দেব। এটিকে সিরিঞ্জে ঢুকিয়ে দিব, করোনা পিএনজিতে ঢুকিয়ে দিব। এবার এগুলোকে ক্লিন আপ ব্লকস করে দেব। এবার আমরা সিরিঞ্জে গিয়ে ভেরিয়েবলস থেকে এই যে সার্কেল পজিশন আর ডিস্টেন্সে গিয়ে রাইট ক্লিক আছে এগুলো তুলে দিব আর সিরিঞ্জেও তুলে দিব। এবার লেভেলটা শুধু থাকবে যেটাকে একদম কোনায় রাখি। এরপর আমরা গেমটি একটু খেলে দেখি ঠিক আছে নাকি। তারপরে তো টাচ লেগেছে, তবে একটু স্টপ করে দেব। তো সেই ডিস্টেন্স টু এটাকে আমরা -50 করে দেব। এখানেও সেই ডিস্টেন্স টু -50 করে দেব। এবার আবার আমরা এই ফ্ল্যাগে ক্লিক করি এবং স্টার্ট গেমে ক্লিক করি। হয়তো লেগে গেছে, এই সিরিঞ্জের সুতের সাথে কোনো কিছু লেগে গেছে। তো সিরিঞ্জ 2-তে আর একটু কিছু আমাদের করতে হবে। তো এবার লুকস থেকে আমরা শো ব্লকটিকে ওয়েট আনটিল নট মাউস ডাউনের নিচে বসিয়ে দিই। এবার ফ্ল্যাগ ক্লিক করে স্টার্ট গেমে ক্লিক করব। তো এই যে সিরিঞ্জটা আমরা বানিয়েছি এটা সুচটা অনেক বড় হয়েছে, তাই যখনই একটা সিরিঞ্জের সুচের সাথে আরেকটা সিরিঞ্জের সুচ লেগে যায় তখন গেম ওভার থাকে। তো আমরা এই সিরিঞ্জ 2 থেকে সেট ডিস্টেন্স টু -70 করে দেব, যেহেতু এই সিরিঞ্জের সুচটা অনেক লম্বা। আর এটাও 70 করে দিব। এবার যদি ফ্ল্যাগ ক্লিক করি স্টার্ট গেম, তো আপনারা চাইলে এটাকে আরো বাড়াই দিতে পারেন। না দুঃখিত, এটাকে আপনারা কমাবে -20 করে দিই। এটা যত কমবে তত বেশি হবে। সিরিজ 2কেও আমরা -20 করে দিব।
আপনারা দেখি তো যেহেতু সিরিজটা শুট বড় ছিল আর এই সিরিজটার সাথে শুটগুলো লেগে লেগে গেম ওভার হচ্ছিল, তাই আমরা সিরিজের সংখ্যা বাড়িয়ে দিয়েছি এবং এইটা ছোট করে দিয়েছি। তো এখন আমরা ফুল স্ক্রিনে খেলে পারি। দেখুন, যখন এইটার সাথে টাচ লাগবে তখন গেম ওভার। অর্থাৎ সিরিজের শুট সাথে কোনো সিরিজ এর শুট টাচ লাগবে বা কোনো সিরিজ টাচ লাগবে তখন গেম ওভার। এই ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।